মায়ের বকুনি সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল ছেলে। ঘটনা রাস্তার মাথা এলাকায় শুক্রবার রাতে। জানা যায়, রাস্তার মাথা এলাকায় আপন দেবনাথ দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্ত অবস্থায় প্রতিনিয়ত বাড়িতে ফেরেন। মায়ের কাছ থেকে প্রতিনিয়ত জোরপূর্বক টাকা নিয়ে বাইরে থেকে বন্ধুদের সাথে নেশা সেবন করে বাড়িতে ফেরেন। শুক্রবার রাতেও তা ব্যতিক্রম হয়নি। নেশাগ্রস্ত অবস্থায় শুক্রবার রাতেই বাড়িতে আসার আপন দেবনাথের মা ছেলেকে শাসন করেন। মায়ের সাথে কিছুটা সময় কথা কাটাকাটি হওয়ার পর মা ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে মা ঘুম থেকে উঠে দেখতে পায় আপন দেবনাথ ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। ছেলের এমন অবস্থা দেখতে পেয়ে মা চিৎকার শুরু হয়। আপন দেবনাথের মায়ের চিৎকার শুনে রাতে এলাকাবাসী জড়ো হতে থাকে। মৃত আপন দেবনাথের বাড়িতে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। ঘটনার খবর পেয়ে রাতে বিশালগড় থানার পুলিশ ছুটে যায়, কিন্তু রাতে পুলিশ মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থেকে নামানোর কোনো রকম উদ্যোগ গ্রহণ করেননি। রাত 1:30 নাগাদ সকাল পর্যন্ত মৃতদেহ বারান্দায় ঝুলে অবস্থায়। এলাকাবাসী সকাল হতে একাধিকবার থানায় যোগাযোগ করা হলে পুলিশ সে মৃতদেহ নামিয়ে আনার মতো কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি। এমনকি পরিবারের লোকেদের বলে দেন, যদি আপনারা পারেন তাহলে মৃতদেহ নামিয়ে নিন। পুলিশের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুললেন এলাকাবাসী। একটা ছেলে আমাদের পাড়ারই ফাঁসিতে মারা গেছে আর কি, ঘরের বারিন্দাতে। তো পুলিশ আর তো 2টার সময় ছিল। আর পরে তারা এখন সকালে প্রায় 6টা সাড়ে 6টা বাজে। আমরা অনেকক্ষণ ফোন করতেছি, তারা এখন আইতেছে। তারা তো দায়িত্ব নামানো বুঝলেন না, আমরা তো পাবলিক নামাইতে পারি না। তারা দায়িত্ব নামানো, তারা যাই না নামায় ফিল্মকে আমরা কেমনি কী করাম। অনেকবার ফোন করেছি তারা সকাল থেকে, তারা আইতেছে না। এটুকু কোন জায়গাতে ঘটনা? হরিশনগর। মারা গেছে কি নাম? আপন দেবনাথ। কি কারণে মারা গেছে আপনার কোনো খবর পাইছেন? কি কারণে বলতে, তো মনে করেন টুকটাক কাজ টাজ করে, মনে করেন খোলা মধ্যে চলে, একটু বাজে সঙ্গ আছে। এই মনে করেন রাত্র 11টার সময় বলে হ্যাঁ বাড়িতে আইসে, এসে মার লোকে কইছে, কার লোকে ঝগড়া লেগে আইসে। তো ঝগড়া লেগেছে কইছে বাটার খাইছে, খাইছে মার লোকে রাগ করে বারিন্দাতে বয়ে গেছে। তো হের মারও ঘুম চোখ লেগে গেছে গা। প্রায় 1টার সময় হের মা বাইরে দেখে বারিন্দা ভিতরে মাসে মারা গেছে। এবারে হের মা দৌড়ে ভাড়ার সজাগ করছে, সজাগ করে সাই না ডেকে ঢুকা পুলিশ করছে, পুলিশ আইসে। এখন তো প্রায় হয়েছে সকাল থেকে আমরা ফোন করেছি, যে 5বার আমরা ফোন করছি, পুলিশ আইতেছে। মানে পুলিশ রাত্রেবেলা একবার এসে গেছে? পুলিশ রাত্রেবেলা একবার গেছে। পুলিশ কইছে তারা খুব ভালো, তুমি ঢালামাইলো। কিন্তু আইনের কাজ তো আমরা করতে পারি না, আমরা তো আইন হাতে নিতে পারি না। এই বিষয় আছে। কে কে থাকে তারা বাড়িতে? হ্যাঁ, তারা বাড়িতে কে কে থাকে? হ্যাঁ, বাড়িতে হের মা প্রথম দৌড়ে গেছে, সবাই কইছে ভাড়ার মানুষ তুলে সবাই ডেকে না আনছে। মানে বাড়িতে কে কে থাকে? হের মার হেই থাকে, এর মার হে থাকে। বাবা একটা আছে, নেশা পেশা করে একদম, কোনদিন থাকে নিরুদ্দেশের মতো থাকে, মাঝে মাঝে আবার দেখাও যায়। এই অবস্থা আর কি। আমার ভাই কিভাবে মারা গেছে? তো গলার মধ্যে ফাঁসি লাগিয়ে মারা গেছে। কি লিখে মানে কি কারণে মারা গেছে? কি কারণে? সন্ধ্যার সময় বাড়িতে বাটাত খেয়ে বাইরেছে, তার মধ্যে 11টা বাজে ঘোরাইয়া ঢুকছে পরে দেখলে কিছু কইছে না। বাড়িতে মাঝি গাইতেছে যে কি জানি কিটা হয়েছে না হয়েছে, বা বাড়িতে ভাত খাইব নি, কইতেছে কার লোক জানি ঝগড়া লেগেছে। তো কইছে মা খুঁজি গাইছে, কার লোক ঝগড়া লেগেছ, মানে কেলিকে ঝগড়া লাগো। তো এতটুকু এর মধ্যে একটু নেশাও কই দিয়েছে। তার মধ্যে এতটুকু কথার মধ্যেই মা কইতেছে যে এমন এমন টাকা নেস আমার থেকে, টাকা নিয়ে আর কি মানে বাবার মতোই খাওয়ানোর নেশা করিতেছিস নিয়ে দূরে। এতটুকু কথার পরে থেকে হ্যাঁ বাইরে আয়া বয়ে দিছে। তার মধ্যে মাও আর কইতে পারে না, ঘরে ঘুমাই আসছিল। তো রাত্রেবেলা 1টা-1:30 বাজে ঘর থেকে মা বাইরেছে, বাইরে দেখে এরকম অবস্থা, ঘরের মধ্যে দড়ি লাগাই রাখছে। মানে কোন জায়গাতে ঘটনাটা করছে? কোন জায়গাতে করছে ঘটনাটা? বিশালগড় রাস্তার মধ্যে, বারান্দার মধ্যে, ঘরের বারান্দার মধ্যে। হ্যাঁ, ঘরের বারান্দার মধ্যে। কি নাম আপনার ভাইয়ের? আপন দেবনাথ। বয়স কত?